আমরা প্রত্যেকে চাই ধনী হতে, প্রত্যেকে চাই সফল হতে এবং প্রচুর টাকার মালিক হতে। বাড়ি গাড়ি সম্মান এগুলো চাই না এমন কোনো মানুষ নয়, একমাত্র যারা পাগল তাদের কথা বাদ দিন। কিন্তু যারা আমরা সামাজিক জীব, যারা একটা সমাজে বাস করি, তারা অনেকেই প্রত্যেকেই চাই জীবনে প্রতিষ্ঠিত হতে। কিন্তু আমি দেখেছি এবং আপনারাও লক্ষ্য করেছেন যে একদল মানুষ একই ইনকাম করে কেউ কেউ ধনী হয়ে যাচ্ছে, প্রচুর টাকার মালিক হচ্ছে, আবার কেউ একেবারে জিরো থাকছে। কেন? আর এই কেন ক্লিয়ার করার জন্য আজ আমি আপনাদের সঙ্গে 4টে পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টগুলো যারা প্রচুর টাকার মালিক হয়েছে, যারা জীবনে ধনী হয়েছে, সফল হয়েছে, তারা মেনে চলে। এবং গত 20 বছর ধরে এই যে থিওরিগুলো, এই থিওরি আমি আমার জীবনে অ্যাপ্লাই করে ফল পেয়েছি বলে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফার্স্ট রুলস, আপনি কত টাকা চান এবং পেলে নিজেকে ধনী বলে মনে করবেন, সেটাকে আপনি জানেন? আমাদের লক্ষ্যটা কি, আমরা কি চাই জীবনে, এই লক্ষ্যটাকে সর্বপ্রথম আপনাকে ঠিক করতে হবে যে আমি 5 লাখ টাকা চাই, 5 কোটি টাকা চাই, 50 কোটি টাকা চাই, না কি চাই আমি। টাকার পেছনে ছোটা মানে এই যে আপনি একটা শেষ বয়স পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত ছুটে যাবেন, সেটা কখনো লক্ষ্য হতে পারে না। কিন্তু একটা জায়গায় আসার পরে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার পরে, স্টেবল হওয়ার পরে আর যেন অর্থের জন্য পরিশ্রম করতে না হয়, এটাই তো আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে আপনার গোল ক্লিয়ার করতে হবে যে আপনি কী চান, এবং সেই গোলটাকে একদম ক্লিয়ার কাট মস্তিষ্কে নয়, একটা ডায়েরির মধ্যে আপনাকে লিখে রাখতে হবে, এত দিনের মধ্যে, এত বছরের মধ্যে বা এত সালের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। সেকেন্ড পয়েন্ট, এই যে নিয়মটা আপনি লিখলেন যে আপনার লক্ষ্যটা, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কী করতে হবে? কাজ করতে হবে। কাজ কি গাধার মতো পরিশ্রম করলে, আপনি জীবনে পরিশ্রম করলে পরে ধনী হতে পারবেন? এক গাদা মানুষ প্রতিদিন লেবারি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা তো কেউ ধনী হতে পারে না। কারণটা কি? শুধুমাত্র দৈহিক পরিশ্রম করলে কেউ কোনোদিন ধনী হতে পারে না, তার সঙ্গে ইন্টেলিজেন্সি প্রয়োগ করতে হবে, বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। তার জন্য কী করতে হবে? আপনার যে গোল, আপনার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা রাস্তা তৈরি করতে হবে। রাস্তা অটোমেটিক তৈরি হবে না, রাস্তা তৈরি করার জন্য স্কিল ডেভেলপ করতে হবে। কীভাবে করবেন? বই পড়ুন। আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের যারা উন্নত মানুষ, যারা আপনার থেকে হাই লেভেলে আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদের থেকে টিপস নিন। একদিনে হবে না, আপনার স্কিল, জ্ঞান, বিবেক সমস্ত কিছুকে আপনাকে বাড়াতে হবে, দেন আপনি সেই জায়গায় যেতে পারবেন। আমরা যদি ভাবি বাড়ি থেকে বেরিয়ে যে আমি কলকাতা যাব, আমি দিল্লি যাব, তাহলে সেই সঠিক রাস্তা ধরেই তো চলতে হবে। আমার বাড়ি থেকে আমি ডাকবাংলো যাবো ভাবছি, যেটা পশ্চিম দিকে, আর আমি চলছি পূর্ব দিকে, কলকাতার দিকে, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো না। লক্ষ্যটাকে স্থির করতে হবে এবং লক্ষ্যের জন্য সঠিক রাস্তা চয়েস করতে হবে। সঠিক রাস্তা চয়েস করার জন্য স্কিল ডেভেলপ করতে হবে, জ্ঞান বাড়াতে হবে। সেটা এডুকেশনমূলক ভিডিও দেখে হোক, বই পড়ে হোক, বা কোনো কোচিং বা কোনো সেন্টারে গিয়ে নিজের ট্রেনিং নিয়ে হোক। তৃতীয় হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার না থাকলে আপনার কোনো পাওয়ার নাই। আপনি যদি গোমরামুখ হন, আপনি যদি কারোর সঙ্গে নামেছেন, আপনার সামাজিক কোনো প্রতিষ্ঠান না থাকে, আপনি যদি মানুষের সঙ্গে ভালোবাসতে না পারেন, মানুষকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি জীবনে ফেলিওর। যার যত বেশি পরিচিতি, সে তত বেশি দ্রুত তার বিজনেস হোক, সার্ভিস হোক বা বিভিন্ন দিক থেকে নিজেকে স্প্রেড করতে পারবে। ওই কারণেই আজকে সোশ্যাল মিডিয়ার এত রমরম আওয়াজ। কেন? নেম অ্যান্ড ফেম। সবাই কিন্তু মানির পেছনে ছোটে না, কেউ চায় নাম, কেউ চায় আমার পরিচিতি বাড়ুক, কেউ চায় আমাকে মানুষ ভালোবাসুক, চিনুক, আমি যেখানে যাবো আমাকে জানবে লোকে। এই জানার ব্যাপারটাকে আপনাকে ঠিক করতে হবে, আপনার এলাকার বাইরেও যেন আপনাকে চিনতে পারে। অ্যাকচুয়ালি কী হয়, আমার যে পাড়া প্রতিবেশী বা আপনার যে পাড়া প্রতিবেশী, তারা কখনো আপনার প্রিয় বন্ধু হতে পারে না, কিন্তু একটা সময় তারা সবচেয়ে প্রিয় বন্ধু হয়। কী হবে দেখুন, আমার যদি বন্ধু আমার বাড়ির থেকে 200 কিলোমিটার দূরে হয়, 200 কিলোমিটার দূরের কথা বলছি, যদি হয়, এবং সে কোনো কারণে আমার প্রতিবেশীর কোনো একটা বাড়ির ছেলের সঙ্গে মিট করে সেই জায়গায় কোনো একটা অনুষ্ঠান বেড়ে যায়, তো তো কথা বলতে আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। উনি বললাম আমার বাড়ি তো ওখানে, ওখানে মানে বন্ধু আছে, জানেন এই ব্যাপারে বিশাল একটা ব্যাপার। তখন উনি গর্বের সঙ্গে বললেন, জানেন উনি তো আমার বাড়ির পাশে থাকেন, দারুণ লোক, আলো না। এতদিন কিন্তু আমরা চিনতো না। ওই যে দূরের লোকটা আপনার প্রশংসা করে দিয়েছে, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইটা আপনাকে আপনার জীবনে মেনে চলতে হবে। লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা ইয়ার শেষে বা ইয়ারের শুরুতে গভর্নমেন্ট পর্যন্ত বাজেট তৈরি করে, আমাদের নিজস্ব কোনো বাজেট নাই। আচ্ছা আপনি বলুন তো, আপনি বছরে কত টাকায় ইনকাম করেন? যদি আপনি সার্ভিস করেন তাহলে হিসাব করে বলে দেবেন, কিন্তু যদি বিজনেসম্যান হন বলতে পারবেন? কতজন বলতে পারবে? 90% মানুষ বলতে পারবে না, 10% বলতে পারবে বলেই 10% সফল হয়। আমাদের ইনকামের দিকটা যেমন আমাকে জানতে হবে, অনুনিয়মে ডেলি বাজেট জানতে হবে। প্রতিদিন আমি কত খরচ করি, প্রতিদিন
কত টাকা সঞ্চয় হয়, উদ্বৃত্ত হয়, এবং প্রতি 3 মাস পর পর আপনার সেই ব্যালেন্স শিটটা আপনাকে চেক করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিয়ে বলছি, আপনি কখনো কোনো অ্যাপ ডাউনলোড করে এই টু ডু লিস্টটা বানাবেন না বা এই ডেলি হিসাবটা রাখবেন না। আপনি আপনার একটা ডায়েরি নিন, খাতা নিন, ডেলি সেখানে হ্যান্ডের দ্বারা লিখুন, হাতের দ্বারা, পেনের দ্বারা লিখুন। কেন? সেই সময়ে আমাদের শরীর এবং মন একসঙ্গে কাজ করে, ফোকাসের দিকে একসঙ্গে কাজ করে, আর সেই কারণেই আমরা দ্রুত সেই সাফল্যে যেতে পারি। ডেলি ইনকাম, আয় ও ব্যয়ের হিসাব যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু নিয়ম, যারা ধনী মানুষ তারা প্রত্যেকে নিজের ব্যালেন্স শিট তৈরি করে, প্রত্যেকে। এবং আপনার যদি লোন থাকে, সেই লোনটা আপনি কি পদ্ধতিতে শোধ করছেন, আগামী 3 মাসের মধ্যে আপনার লোনের কোন জায়গায় আপনি যেতে চান, সেগুলো আপনি ডিটেলস লিখুন। আপনার কাছে কতটা সোনা আছে, কতটা ল্যান্ড আছে, সিপে বা স্টক মার্কেটে কত টাকা আপনি লাগিয়েছেন, সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার ল্যান্ড কত আছে, আপনার সমস্ত সম্পত্তি ইন ডিটেলস আপনি লিখুন। কেন লিখুন? আপনার যে সম্পত্তি আছে আর যেটা আপনি ইনকাম করছেন, 1 বছর পরে আপনার বাড়লো নাকি কমলো। যদি কমে গেল আপনি ভুল পথে চলছেন, আর যদি বাড়তে থাকলো আপনি সঠিক পথে আছেন, সঠিক পথে আছেন। এই যে জার্নিটা বললাম, 4টা নিয়মের কথা বললাম, যখন আপনি 4টে নিয়মকে নিয়ে চলতে যাবেন তখন মনে হবে পারিপার্শ্বিক লোক আপনাকে মনে করবে কিছুটা স্বার্থপর হয়ে গেছে, বলুক, তারা সমালোচনা করবে, তারা আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবে, এ আগে ভালো ছিল এখন নেই, অমুক নেই, তমুক নেই। তো যে যা বলছে বলতে দিন। জীবনটা আপনার, জীবনে ভালো মন্দ চিন্তা করার দায়িত্ব আপনার। কেউ আপনার জন্য এসে টাকা দিয়ে যাবে না, খাবার বেড়ে দিয়ে যাবে না, বাড়ির পরিবারের লোক ছাড়া। সো কে কি বলছে দ্যাটস নট এ ম্যাটার। আপনি নিজের জন্য কতটা ভাবছেন, নিজের জন্য কি করতে চাইছেন, সেইটা সবচেয়ে বড় কথা। আশা করি আজকের এই 4টে পয়েন্ট আপনাকে আমি বোঝাতে পেরেছি কীভাবে ধনীরা ধনী হয়। খুব সংক্ষেপে, দ্রুততার সঙ্গে আমি এই পয়েন্টগুলো ডিসকাস করলাম। এই বিষয়ে অনেক পয়েন্ট আছে, আমি একটা একটা করে আপনাদের সঙ্গে বিভিন্ন ভিডিওতে শেয়ার করব, কারণ আমার এই চ্যানেলটা হচ্ছে বিজনেস, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশনের ওপর। প্রত্যেকটা বিষয়ের উপরে ফোকাস রেখে আগামী দিনে আপনাদের সঙ্গে আমি বিভিন্ন বিষয়ে ডিসকাস করব। সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আশা করি এই ভিডিও আপনাদের মনে একটা স্থান করে নিতে পারবে। যদি সত্যি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা।